হবে যে লা টান আছে খুব লম্বা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কথাটা এখন মাওলানারা বলতেছে যে কোনো কিছু মাবুদ নাই আল্লাহ ছাড়া, আর আমরা বলতেছি কুসনি কোনো কিছু নাই আমার আল্লাহর ছাড়া। কে কইতেছে? আমার রসুল কইতেছে কোনো কিছু নাই আল্লাহ তুমি ছাড়া, আর আল্লাহ কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইতেছে না আছে, কে আছে? আমার বন্ধু, আমার হাবিব আছে। যাকে আমরা ওখানে না, আমরা লায়ের মধ্যে যাচ্ছি। লা হইল কি জানি? ইসলামী তলোয়ার সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। লা লা দিয়া কি করো? কাটিয়ে ফেলো। কি যত ইলা আছে, যত অর্থাৎ দুনিয়ার বনকুটা যত আছে সব কেটে যাও, কোথাও সালাতে যাবি। এটা তো কায়েম হইলে না যাইতা তুমি সালাত ইয়াটা কালিমা তুই ওটা। তো এখন নামাজে গিয়ে প্রথম কাজটা কি আমাদের? বিছনার দোয়া। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া লা মুশরিকিন। অর্থ বুঝি না, জিজ্ঞেস করলে তোর ভাই না যে অর্থটা কি, তাই কইতাম পারি না। তুই কি দেয় হইতেছে প্রেম? অর্থ না জানলে যে প্রেম হয়? জি না। অথচ প্রেমের ডাইলেক্ট হইতেছে। কি কইতাছ তুমি? নিশ্চয়ই হে আকাশ পাতালের প্রভু, নিশ্চয়ই আমি দুনিয়ার বন করে যত কিছু আছে সব তালাক দিয়া পরিহার করে বাদ দিয়া তোমার মুহি হইলাম, অর্থাৎ কেবলা মুহি হইলাম। তাইলে সব কিছু বাদ দিয়া তুমি কেবলা মুহি হইছ, অর্থাৎ আত্মবলিদান দিতে হবে। এখানে আত্মত্যাগ করতে হবে। তো এইটার নাম হইল লা দিয়া কেটে লেতে তোমার যত আছে আমিত্বকে, বিশেষ করে আমিত্বকে, আমিত্বরে ইলাহা। এই আমিত্বকে কর্তন করার জন্য লা দেওয়া অস্ত্র ব্যবহার করতে হবে। এখন আইলাম নামাজে, এ কইতেছি নিয়ে জাহাজ ওয়াজিয়া লাজি ভাতার সময় হওয়া তুই আরো ধানি মুস্ত করে কইলাম। আর কি কইছ গো? আমি কি জানি? তুইটা দেখি উনি প্রেম কইতেছে হে আকাশ পাতালের প্রভু, নিশ্চয়ই আমি সব মা বাপ স্ত্রী পুত্র কন্যা যত আছে সব বাদ দিয়ে আমি তোমার মুখে হইলাম। আবার কো হানিফা ও আনামিলা মুশরিক, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি মুশরিক না। তাহলে মুমিন, তাই না? আল্লাহ মুমিন তো মুমিন, মুমিন। আচ্ছা, তো এখন আইলো নামাজে ইয়ে পেট বান্ধা একবার তাহারিমে আল্লাহু আকবার। তা আল্লাহু আকবার করলে যে এখন তোমার মুক্তাদির মন কই যেতেছে গা আবার এই দুনিয়ার দিকে। তো এখন শিরিক হচ্ছে, তো জায়গাটা তো আল্লাহর জায়গা, তুমি কারে নিতেছো? এখন জিয়ের ভিতরে উঠো, তুমি ক্লান্ত তুমি মন ঘুরে শুধু এই ঘুরাইনে মন দিয়ে কেমনে ঘুরে। তরিকতের নামাজ আর শরীয়তের এক কথা না। তাদের নিরাকার তারা ভালো, তারা আমরা তো অন্যরকম, তো সব বলতে পারি না। তো আমরা তো ভুল হয়ে গেছে। তো যাই হোক, এই যার মুর্শিদ আছে, নিরিক আছে, তার মন ঘুরবে কেন? ওই জন্য কইছে তোমার সব বাদ দিয়ে সব বাদ দিয়ে মুর্শিদ খেয়ে গেছে, আমি বাবে রইলাম, আমার মনটা ঘুরতো কেন? তো এটা বইলা বইলা প্রথম হয়ে যায় তোমার হইবে না। তো এটা তো সাধনা করতে হবে, আস্তে আস্তে এটা পরিণত হবে। যখন ওই রূপ তোমার আলোকিত হয়ে যাবে, তখন তো আর তোমার কোনো কিছু নেই, অনেক রাস্তা বই গেল। তো এই জন্য বলা হয়েছে যে কালিমা তো এবার। আর আমরা যে এই নামাজ পড়ি, নামাজ হইলো হইতেছে না। নামাজ হইল কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার নামাজ হইলো কাইমুন সালাত, এক প্রকার হইলো দাইমুন সালাত, এক প্রকার হইলো ফাওয়াইদুল মুসাল্লিন সালাত। কাইমুন সালাত কি ফাজ বলা? এটা কায়েম করো, করো না, পড়তে গেছে না কোনো না। হাদিস কোরআনে কোথায় নামাজ পড়ো? নামাজ কত নাই, পড়ার কথা কইছে না, কইছে কায়েম করো, করো, করার পড়া এক কথা না। জি। আমরা পড়তেছি, করা হচ্ছে না গেলাম এই জন্য। তুই এখন নামাজ পড়, আবার ডায়মন্ড সালাদ হদ্দ অবিরত 21,600 দম আসা যাওয়া করে, একটা দম যেন আল্লাহ স্মরণচিত না করে। ডায়মন্ড সালাদ। তবে এরপরে এলো হায়ুল্লিল মুসাল্লিন সালাদ, আকীমিত সালাদ। সেই সালাদ সে নিউজে বুঝে না, কেউ বুঝে জিগায়ও না যে আমি জানি না, আমার শিক্ষা দাও, এটা তো নাই। আবার মাইসে কি করবো না গেলে ওই লোক দেখানো এবং না জানা বেখবরি, এই সমস্ত নামাজগুলো আল্লাহ আকিম, তো আল্লাহ আক্ষেপ করে। রসুলটা বলে তো হ্যাঁ দোস্ত, তুমি কি মোবাইল দুজক ছিল? ওই নামাজিদের জন্য মোবাইল দুজক যাবে, হাবিয়ে ভয় ভয় মোবাইল দুজকের হিটে। সুতরাং তাদের সাং হবে নামাজিদের ওয়াইল দুজকে। কোন নামাজি ফাওয়াইলুল মুসাল্লিন, আকিমিত সালাত যারা আদায় করে। তো আমরা এখন ওই নামাজের কথা বলতেছি, তা হইতেছে না। নামাজের ভিতরে প্রেমের লেনদেন হয়। কেমনে হয়? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রেমের লেনদেনটা কেমনে হয় নামাজের ভিতরে? এখন তাকবীর তাহরিমে আল্লাহু আকবার বলি আমি জিগাই মুসল্লিরা অনেকেরই আল্লাহু আকবার থেকে আমরা জানি আছে, এগুলো অনেক শুনতে জানি আল্লাহু আকবার জানি। আল্লাহ মহান, আল্লাহ বড় কইরা তো গিয়া
কেরাত করতেছে বা আয়াত করতেছে এটি তো আর বুঝি না। না বুঝলো কইতেছে কি রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, এটা কি কইলাম বুঝি না। কইতেছি কি আমরা যে আমার আল্লাহ মহান পবিত্র, আল্লাহ তো আগে কইছে আল্লাহ মহান, আর এখন কইছে আল্লাহ মহান পবিত্র, আল্লাহ মহান পবিত্র। একবার ইমাম সাহেব কইছে সামি আল্লাহ বলে মনে হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ শুনতে পায় কথা, কিন্তু রব্বানা লাকাল হামদ যদি আল্লাহ শুনতে তাহলে আছে সমস্ত প্রশংসা আল্লাহ আমার আল্লাহ। এই রিফ্রেমের ডায়লগগুলো বাবাজি, ডায়লগগুলি। তারপরে তুমি গেলা রুকুর সেজদাতে গেলা, সেজদা সুবহান রাব্বিয়াল আলা করেছো। আগে কই আছি কি আমার আল্লাহ মহান পবিত্র, আর এখন কইতেছে আমার আল্লাহ মহান পবিত্র সর্বশ্রেষ্ঠ, সব দিক দিয়ে শ্রেষ্ঠ আল্লাহ। এই কথা কইয়া প্রেমের লেনদেনটা কখন হয়, যখন গেলা তুমি তার সঙ্গে তখন হচ্ছে প্রেমের লেনদেন। আমরা নামাজ পড়ে নাকি মেরাজে না, মেরাজে গেছি কোনো কারো কাউছে না আওয়াজ না, দুইটা ধনুকের করে একটা মাথা মিলে যত তার সঙ্গে করতে হবে, এরপরে ব্যক্ত করার কোনো অধিকার কারণ নাই। যাই হোক এখন গেছে আল্লাহ জিগা বুঝতে বাড়িতে গেলে কিছু হুলু কমিয়ে যায়, তুমি আমার জন্য কে আছো ওয়ান্ডারফুল রসুল, যে যার মা নাই, জি নাই, ভূত নাই, খায় না, ঘুমায় না, তার কিরকম তার